সেনাবাহিনী আমরা ইদানিং মাঝে মাঝে শুনতেছি আজকে কু হয়ে যাইতেছে, আজকে ইয়া হয়ে যাইতেছে, এটা সেনাবাহিনীকে এখন কু করার মতো পরিস্থিতি আছে বা এটা আসলে স্যার এটা ভিতর কি চলছে? এটা চরম ভুল। সেনাবাহিনী তার সম্পূর্ণ শক্তি নিয়েই ভারতে আছে, সরি বাহিরে আছে, যে শক্তি তার আগে কখনোই এরকম ছিল না। যেমন আগে আসতো সেনাবাহিনী ইন এড অফ সিভিল পাওয়ার, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হতো না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেয় সেনাবাহিনী 1 বছরের অধিক বাইরে, আর এর চেয়ে বেশি শক্তি কোত্থেকে আসবে? কিছু মোটা মোটা জেনারেল বাইরে নামবেন, তাদের দিয়ে আমার চিন্তা করার কিছু নাই। আমরা ছাত্ররা শিখে গেছে কেমনে আটকাইতে হয়, কেমনে পতন করাইতে হয়। শাহবাগ চত্বর কিন্তু ঐতিহাসিক জায়গা। আপনার মনে করেন রাস্তা, এই যে যত ইউনিভার্সিটি ঢাকা শহরে হয়েছে, ছাত্ররা জানে, সেনাবাহিনী আমার বিশ্বাস জানে এই বোকামি করবেন না, বলে সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে। আমরা চাই না সেনাবাহিনী ধ্বংস হোক, বাট আমি চাই সেনাবাহিনী মাইন্ডসেট পরিবর্তন করুক, তারা জনগণের কাতারে আসুক। জনগণ কি চায়? তবে আমি মনে করি সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা সবাই জনগণের সাথে। জেনারেল যারা সুবিধা নিচ্ছেন তারা হয়তো লাভজাপ দিচ্ছেন, বাট এটা জুনিয়র অফিসারের সাথে যায় না। আমি মনে করি রাজনীতির মধ্যে সেনাবাহিনী হস্তক্ষেপ করলে সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে। আমরা যে জিনিসটা ওভারলোক করতেছিলাম, এরা হাসিনার ফ্যাসিস্টের সহযোগী, আমরা তখন ছাড় দিব না। আমরা কণ্ঠস্বর আবার উত্তপ্ত করব, এদের সবাইকে ধরো। ওই সময় যারা জেনারেল ছিলেন এরাই হাসিনার সহযোগী, এদের জন্য হাসিনা ফ্যাসিস্ট হয়েছে। আপনি কি মনে করেন না ডিজিএফআই, ডিজিএনএসআই, সেনাবাহিনী প্রধান 3 জন জড়িত ফ্যাসিস্ট হওয়ার জন্য, স্তরে স্তরে 3 জন জড়িত। একইভাবে আইজিপি জড়িত, আইজিপি হ্যান্ডকাপ লাগানো হয়েছে। ওই কোনো জেনারেল তো হ্যান্ডকাপ লাগানো হয় নাই। সেটা হলো জিয়া, সেটা অন্য চ্যাপ্টার খুনি। এই জিয়ার কথাও যদি বলি, জিয়া তো মেজর হিসেবে খুনি ছিল না, তার খুনি বানাচ্ছে হাসিনা। সুতরাং আমাদের যে সুবিধা পাচ্ছে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, এই সুবিধা তার আচরণ এরকম করে পাবে না। আমি সেনাবাহিনী প্রধানকে দেখতে চাই না সে মন্দিরে যাবে, মন্দির ভিতরে যাবে, তার মন্দির ভিজিট করা তার দায়িত্ব না। আপনি বুঝতে পারতেছেন? সন্দেহ কেন করবে না? করবো, বাট ওনারা সতর্ক হবেন। যে সম্মান রাখতে না পারেন। আর ডক্টর ইউনূসের সমস্যা হয়েছিল, উনি নিজেকে অতটা শক্তিশালী মনে করেন না। উনি শান্তিপ্রিয় মানুষ, সবাইকে নিয়ে চলতে চান, বাট নেতৃত্বের ওনার সমস্যা রয়ে গেছে। ওনার কূটনৈতিক বা পররাষ্ট্রনীতি খুব ভালো, বাট লিডারশিপের মধ্যে যে সমস্যা আছে, একটা লোক যদি মানতে নাও চায়, ঘাট ধরে তাকে দলে আনা যায়। এই জায়গায় উনি একটু সমস্যা করছেন। সেনাপ্রধান যদি গরিমসি করেন, তাকে ঘাট ধরে এনে করা যায়, সম্ভব। কিন্তু এগুলি ওনাদের মধ্যে হয়তো কিছু সমস্যা রয়ে গেছে, উপদেষ্টা যার জন্য এই সমস্যাগুলি হয়েছে।